জীবনে যদি সফল হতে চান তা রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা কিছু অংশ আল্লাহর জন্য নিবেদিত করুন, আল্লাহ তাআলা আপনাকে সমাজে মাকামে মাহমুদ প্রদান করবেন। সম্মানিত স্থান, পজিশন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনি যদি সমাজে সম্মানিত হতে চান, গেটিং রেসপেক্টেড ইন দ্য আইস অফ দ্য পিপল, মানুষের চোখে আপনি অনার্ড, রেসপেক্টেড, ডিগনিফাইড হতে চান, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। মনে রাখবেন, আল্লাহর সামনে যত দাঁড়াবেন, মাথাটা যত আল্লাহর জন্য নিচু হবে, তত আল্লাহ তাআলা মানুষের সামনে আপনার মাথাকে উঁচু করে দেবেন। আপনার এই কপালে যত ময়লা এবং আবর্জনা লাগবে, যে ধুলাবালি লাগবে, এই সকল ধুলাবালির কারণে আপনার অন্তরের সকল ধুলাবালি আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর জগতের সকল কষ্টগুলো দূর করে দেবেন। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে ধুয়ে মুছে সাফ করে দেবেন, পুত পবিত্র করে দেবেন। বৃষ্টি যেমনিভাবে পরিবেশকে স্নিগ্ধ করে দেয়, আপনাকে এরকম স্নিগ্ধ করে দেবে যদি আল্লাহর সামনে যে আপনি দাঁড়িয়ে সময় কাটাতে পারেন। আপনার রাসূল তো তাই করেছে, এবং সফলতা এখানে আছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও, তাইলে তুমি আমার নিকটবর্তী হতে পারবে। আপনার রব এর সান্নিধ্য পাওয়ার জন্যে আপনার রাসূল কি করেছেন তা দেখেন, এবং ইয়াং বয়সে তিনি কি করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই সকল যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন যাদের ইবাদতে তাদের সময়গুলো কাটে, ইবাদতে তাদের সময় কাটে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এবং এই গোটা পৃথিবী জুড়ে যত পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, তা মুসলমানদের, তা যুবকদের মাধ্যমে হয়েছে। গোটা যুগ যুগ ধরে যা হয়েছে তা যুবকদের মাধ্যমে হয়েছে। আপনি যদি কেবল আল্লাহর কাছে আপনার দুহাত তুলে প্রসাদিত করে যদি বলতে পারেন, মুসলিম ইবনে কুতাইবা বিন মুসলিম যখন তিনি সেন্ট্রাল এশিয়া এবং ওই অঞ্চলগুলো যখন তিনি বিজয় করছিলেন, তখন তার সাথে একজন উইং কমান্ডার, একজন মানে ছোট একজন সেনাপতি ছিল, তিনি তো প্রধান সেনাপতি, আরও কিছু মানে ছোট ছোট গ্রুপের একজন সেনাপতি, তার নাম ছিল মোহাম্মদ বিন ওয়াসি। বলে যে মোহাম্মদ বিন ওয়াসি কই, তাকে দেখতে পাচ্ছি না। বলে যে তিনি দূরে, অনেক দূরে। তিনি কি করছেন, তিনি ওইখানে বসে হাঁটু গেড়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সৈন্যের একেবারে প্রান্তে করে দোয়া করছেন। কুতাইবা বিন মুসলিম বললেন, আল্লাহর কসম, এক যুদ্ধের ময়দানে 1,00,000 সৈন্যের চেয়েও এই মোহাম্মদ বিন ওয়াসির অতটুক দোয়া আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধ শেষ, মুসলমান বিজয়ী হলো, মোহাম্মদ বিন ওয়াসিকে ডাকা হলো। কুতাইবা বললেন, তুমি করছিলে কি? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় প্রদান করেন, আল্লাহ যেন আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় প্রদান করেন। এ কারণে ক্রুসেডারদের বিরুদ্ধে যখন সালাউদ্দিন আইয়ুবী যখন বিজয় লাভ করেন, আগামীকাল এই জেরুজালেম এটা মুসলমানরা পুনর্দখল করবে, জেরুজালেম বিজয় করবে। রাতের বেলা, গভীর রাতে সালাউদ্দিন আইয়ুবী তিনি তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলেন, এই লোকেরা তোমরা তাড়াতাড়ি উঠে যাও, তোমরা আক্রান্ত হয়ে পড়েছ। সবাই হুড়মুড় করে উঠলো। আমরা কে আমাদেরকে আক্রমণ করলো? আমাদেরকে কে আক্রমণ করলো? বলে, শয়তান তোমাদেরকে আক্রমণ করেছে। তোমরা আগামীকাল বিজয় চাও আর আজকে ঘুম গিয়ে কাটাও, ঘুমিয়ে তোমরা রাত কাটাতে চাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। মনে রাখবা, যেই পাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই পাগুলো যুদ্ধের ময়দানে কোনোদিন পিছলে যেতে পারে না। যুদ্ধের ময়দানে ওই পাগুলোকে আল্লাহ তাআলা শক্তিশালী করে রাখেন। এবং তাই ঘটল, তারা ওইখানে তারা কান্নাকাটি করলেন, সালাত আদায় করলেন। পরের দিন সকালে আল্লাহ তাআলা তাদেরকে অভূতপূর্ব বিজয় প্রদান করলেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা আমার, আপনার নবীর এটা ছিল তার ট্রেইট, এটা ছিল তার চরিত্র, এটা ছিল তার ক্যারেক্টারিস্টিক। তিনি ফোকাস ভাবে তিনি তার কাজ করেছেন। আপনি দিন প্রতিষ্ঠা করতে চান, আপনার নিজের দিনী কাজে আরো এগিয়ে যেতে হবে। আপনি দিনী দাওয়াতি কাজ করতে চান, আপনার নিজের জন্য দাওয়াতি কাজ করুন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। মানুষকে দিনের প্রতি ডাকে, নিজে ভালো কাজ করে, ও আমিলা সালিহা। এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি, নট তুমি। ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ওয়ান আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী। এটা বলতে হয়, এই অনুভূতি নিয়ে
আপনাকে দাওয়াতি কাজ করা লাগে, এই অনুভূতি নিয়ে আপনার রাসূল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগে, এই অনুভূতি নিয়ে আপনাকে চলা লাগে। আপনার নবী সেই কাজগুলি করেছেন। তিনি আপনার নবী ভালো মানুষকে প্রচন্ড ভালোবেসেছেন এবং আপনি জানেন এরকম অসংখ্য ঘটনা। এমনকি তায়েফে যখন তিনি রক্তাক্ত হয়ে যান, তিনি নিপীড়িত নির্যাতিত, তায়েফের লোকদেরকে তিনি প্রায় 10 দিন দাওয়াত দিলেন, তারা কেউ দাওয়াত গ্রহণ করলো না। এবং মক্কায় আপনারা জানেন ঘটনাটা কি ঘটেছে। আমুল হুজুন রাসূল ইসলামকে তারা বয়কট করলো এবং তিনি মক্কা থেকে সোশ্যাল বয়কট, তার সাথে কোনো কথাবার্তা হয় না, মুসলমানদের সাথে কোনো কথাবার্তা হবে না, ব্যবসায়িক লেনদেন হবে না, বিয়ে শাদী হবে না, সোশ্যালি বয়কটের 3 মাস 3 বছর। এবং 3 বছর পর যখন তারা বয়কট থেকে ফিরে আসেন, মক্কার লোকরা তাকে আর দাওয়াতি কাজ করতে দিচ্ছেন। এর মধ্যে তার চাচা মারা গেল। চাচাকে গিয়ে তিনি বললেন, চাচা কেবল একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে আপনার নবী হিসেবে স্বীকার করার দরকার নেই, কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার ব্যাপারে আমি সুপারিশ করব। চাচা তাও বললেন না, চাচা মারা গেলেন। তার উপর জুলুমের স্টিম রোলার চাপিয়ে উঠল। তার স্ত্রী খাদিজাতুল কুবরা তার জন্য বিশাল বড় শেল্ট, বিশাল বড় প্রোটেকশন। তার ঠিক 2 মাস 4 দিন পর তার স্ত্রীও মারা গেলেন। খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই সময় রাসূলের জন্য খাবার নিয়ে যাচ্ছেন খাদিজাতুল কুবরা, এর মধ্যে জিবরিল ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে বলেন, আমি ওহী বলার আগে আপনার একটা কথা বলতে চাই। কি? আল্লাহ তাআলা আমাকে, এই যে খাদিজা আসবে এখনই আপনার কাছে খাবার নিয়ে, আল্লাহ তাআলা আমাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছেন। কি অ্যাসাইনমেন্ট? আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম, আপনি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে আল্লাহর সালামটা পৌঁছে দেন। বোনরা ভালো করে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিনতি আছে। কি? আমার সালামটা একটু খাদিজার কাছে পৌঁছে দিন। জিবরিল বলছে, আমার সালামটা একটু খাদিজার কাছে পৌঁছে দিন। এবং খাদিজার একটা সুসংবাদ আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন, যেই প্রাসাদে কোনো আওয়াজ থাকবে না, যে প্রাসাদে কোনো কষ্ট থাকবে না, এরকম প্রাসাদ আল্লাহ তার জন্য নির্মাণ করেছেন। কারণ এই দুনিয়াতে তিনি দিনের জন্য তিনি কষ্ট করেছেন, তিনি আওয়াজ ছাড়া দিনের সার্ভিস দিয়ে গিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা একটা স্পেশাল প্রাসাদ তার জন্য জান্নাতে নির্মাণ করে রেখেছেন। খাদিজা যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশে পড়লেন। করণীয় কি? মক্কার লোকেরা তাকে রিজেক্ট করলো, ডিনাই করলো, দাওয়াত আর দেয়া যাচ্ছে না, দাওয়াত আর দেয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে। তায়েফের লোকেরা তার সাথে কি আচরণ করেছে আপনারা জানেন? তায়েফের লোকেরা তার সাথে আচরণ করলো যে দুষ্ট বালকদেরকে তারা পিছনে লেলিয়ে দিল। দুষ্ট বালকরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল, রক্তাক্ত করে ফেলত। তার শরীর থেকে রক্তগুলো ছড়ে তার চামড়ার জুতার মধ্যে রক্ত ঢুকে গেল। চামড়ার জুতা রক্তের মধ্যে যেহেতু আঠালো ভাব থাকে, চামড়ার জুতা তার শরীরের সাথে লেগে গেল। তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উতবা এবং সাহেবার বাগানে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সেখানে কাজ করতেন খ্রিস্টান বালক একজন। আদ্দাস দেখলেন তিনি পড়ে গিয়েছেন, একটু পানি খেজুর নিয়ে আসলেন এবং তাকে দিলেন। তার একটু হুঁশ ফিরে আসলে তিনি খেজুর এবং পানি বিসমিল্লাহ বলে তিনি খাচ্ছিলেন। আদ্দাস বললেন, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন? বলে, হ্যাঁ। আরবে তো কাউকে আমি কথা বলতে শুনি নাই। বলে, তুমি কে? বলে, আমি আদ্দাস। কোথায় তোমার বাড়ি? আমার ইরাকে, আমার বাড়ি হচ্ছে নিনওয়ান নামক জায়গা। ও, ওইখানে? ওইখানে তো আমার একজন ভাই, তার নাম ইউনুস ইবনে মাত্তা, তিনি এসেছিলেন, তিনি নবী। আপনি ইউনুসকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? তিনিও নবী, আমিও নবী, আর নবীরা সবাই ভাই ভাই। এই কারণে আদ্দাস এতটুকুই কেবলমাত্র কথা। আদ্দাস সাথে সাথে লুটিয়ে পড়লেন, তার হাতে চুমু দেওয়া শুরু করলেন, তার কপালে চুমু দিলেন, তার পায়ে চুমু দিলেন। এবার, আমি তো আপনারই খুঁজতেছি দীর্ঘদিন পর্যন্ত, আমি তো আপনারই খুঁজতেছি, প্লিজ আপনি আমাকে কিভাবে আপনার অনুসারী হতে পারি তা বানিয়ে নেন। যখন এই বাগানের মালিক 2 জন, তারা ছিল খুবই রাসূলের খুবই শত্রু, দেখলে কে এসে দেখলো তো মোহাম্মদের প্রতি অনুরক্ত হয়ে গেছে। 1-2 মিনিটের কথা, তারা তাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। এখন ওমরা করতে গেলে, হজ করতে গেলে আপনি এখন আদ্দাসের সেই বাগানটা দেখবেন, সে মসজিদ, এখন মসজিদ আদ্দাস নামে জায়গা আছে। 1-2 মিনিটের কনভারসেশন, লেভেল অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য পিপল কিভাবে তিনি করেছেন। তিনি সেখান থেকে মনোকষ্ট নিয়ে তিনি চলে আসেন। পথিমধ্যে জাকারনুল মানাজিল নামক একটি জায়গায় আসার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাদা মেঘের ভেলায় চড়ে তিনি আসলেন। তার সাথে 2 পাহাড়ের ফেরেশতা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতারই আমাকে পাঠিয়েছেন। এবং পাহাড়ের ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন
আপনি যেন অনুমতি দেন আমাকে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে যে পাহাড় দেখছেন না, কারণ তাইফ হচ্ছে পাহাড়ের উপর, এই পাহাড়গুলো এই তাইফবাসীর উপর ফেলে দিয়ে ওদেরকে চূর্ণ বিচূর্ণ একবারে নিশ্চিহ্ন করে দেব। আল্লাহ তাআলা বলেন বলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো কি? আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন নাকি? তিনি না আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন? না না, আমি ধ্বংস কামনা করি না, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি, এরা আমার সাথে অন্যায় আচরণ করেছে সেটা করো, কিন্তু এদের মধ্য থেকে এমন প্রজন্ম তৈরি করো যেই প্রজন্ম কেবল তোমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এবং সত্যি এরপরে আর পিছনে ইতিহাস ফিরে তাকায় নাই। এরপর থেকে এখনো পর্যন্ত তাইফের জেনারেশন তারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদের জীবন দিয়ে হলেও প্রয়োজনে তারা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। এখনো মক্কায় বাইতুল্লাহ বান্দার বালিরা বিখ্যাত, আপনারা যদি তার তেলাওয়াত শুনেন ইউটিউবে, বান্দার বালিরা এই তাইফের, তবে বিশাল বড় 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 আলেম তৈরি হচ্ছে। ওই যে রাসূলের দোয়া ধ্বংস হয়ে গেলে কি হতো? আপনি মানুষকে দাওয়াত দেন আপনার ভালোবাসা দিয়ে, হৃদয়ের উচ্ছ্বাস, হৃদয়ের ওয়ার্মথ অফ ইউর হার্ট, আপনার অন্তরের উষ্ণতা তারা ফিল করুক। এই ফিলিং যদি তারা পায় তাইলে এই সকল লোকেরা দলে দলে আপনার কাছে ভিড়বে। আর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকেরা দলে দলে প্রবেশ করছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নলেজ নিয়ে এসেছেন, নলেজ, জ্ঞান অর্জন করুন, জ্ঞানের পরিধি বাড়ান প্লিজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূলের জীবনী পড়েন, অন্যান্য বই পড়ছেন, আপনার রাসূলের আপনি জানেন না, কেমনে দাঁড়াবেন কিয়ামতের দিন তার সামনে? আপনি তাকে জানেন না, আপনি তাকে পড়েন না, আপনি তাকে চেনেন না, আপনি তাকে পড়েন না, আপনি তাকে চেনেন না, কেমনে দাঁড়াবেন আপনি তার সাথে? তলহা ইবনে উবাইদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটু উপরে উঠবেন, কিন্তু পাথরে উঠার জন্য তিনি উঠতে পারছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছিলেন, এত বড় পা, মানে এত বড় দিতে পারছিলেন না তিনি। তলহা ইবনে উবাইদুল্লাহ তিনি মাটির সাথে বসে গেলেন, মাটিতে তিনি শুয়ে পড়লেন, এভাবে উপর হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বুকের ওপর আপনি পা দিয়ে তারপরে পাথরের উপর উঠেন। বুক বিছিয়ে দিয়েছেন, বুক বিছিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন বৃষ্টির মতো করে রাসূলের বিরুদ্ধে তীর আসছিল, তিনি এরকম দাঁড়িয়েছিলেন, এরকম যেন তার শরীরে আগে তীর পড়ে রাসূলের শরীরে যেন না পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করে চলে যেতে চাই, এদের অত্যাচার আর ভালো লাগে না। রাসূল বললেন, একটু অপেক্ষা করো, লা তাআজাল লাআল্লাল্লাহু ইয়াজআলু লাকা সাহিবান, তাড়াহুড়া করবেন না আবু বকর, আশা করছি আপনি একজন সাথী পেয়ে যাবেন, হিজরত করার জন্য একজন সাথী পেয়ে যাবেন। আবু বকর এই জন্য আশায় তিনি বুক বেঁধে আছেন, কাকে সাথী হিসেবে রাসূল দেন। হঠাৎ করে একদিন তিনি গিয়ে বললেন, ইয়া আবু বকর, আল্লাহ আমাকে হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। ইয়া রাসূল as-সুহবা, আপনি না বলছিলেন যে আমি হিজরত করার জন্য আল্লাহ আমাকে একজন সাথী দেবেন, আমি কি আপনার সাথে যেতে পারবো? হ্যাঁ, আপনি আমার সাথে যাওয়ার অনুমতি আছে, আপনি আমার সাথে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি মা কুনতু আশআরু কাত্তু আন্না আহাদান কানা ইয়াবকি মিন শিদ্দাতিল ফারাহি হাত্তা হাযাল ইয়াউম আল্লাযী বাকা ফীহি আবু বকর। আল্লাহর কসম, আমি এর আগে কোনোদিন জানতাম না মানুষ আনন্দে কাঁদে, এই দিন আবু বকরকে আমি আনন্দে ঝরঝর করে কাঁদতে দেখেছি। রাসূলের সাথে হিজরত করতে পারবেন, রাসূলের সাথী হতে পারবেন, এই কারণে তিনি যে কান্না দিয়েছেন, আমার জীবনের প্রথম আমি দেখলাম মানুষ আনন্দে কাঁদে। এর আগে আমি বুঝি নাই, যে আমি ভাবছি মানুষ কষ্টে কাঁদে, এখন দেখি আনন্দে মানুষ কাঁদে। যখন হিজরত শুরু হলো, একবার আবু বকর রাসূলের সামনে যান, একবার পেছনে আসেন। রাসূল বলেন, আবু বকর এরকম করছেন কেন, একবার সামনে একবার পেছনে? তেমনি ইয়া রাসূলুল্লাহ, সামনে যখন যাই তখন আমার মনে হয় কেউ আবার পেছন থেকে আপনাকে আক্রমণ করে কিনা, আবার দৌড়ে পেছনে আসি। যখন আবার পেছনে আসি মনে হয় সামনে দিকে কেউ আক্রমণ করলো কিনা, আবার সামনে চলে যাই। আমি তো স্থির থাকতে পারছি না। ভালোবাসা কারে বলে? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? সাহাবায়ে ইয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, রাসূলুল্লাহ সবাইকে যুদ্ধের মধ্যে একত্রিত করছেন। এর মধ্যে সাওয়াদ একটু যুদ্ধের লাইন ধরাচ্ছেন, সাওয়াদ একটু এগিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ তার হাতে লাঠি দিয়ে সাওয়াদকে বলেন, একটু পেছনে যাও, একটু খোঁচা দিলেন পেটের মধ্যে, একটু পিঠের মধ্যে, পেটের মধ্যে একটু খোঁচা দিলেন। সাওয়াদ বলেন, ইয়া রাসূল আপনি তো আমার খোঁচা দিয়েছেন, আমি কিন্তু প্রতিশোধ চাই। বলে, ঠিক আছে প্রতিশোধ নাও। বলে, প্রতিশোধ আপনি তো প্রতিশোধ নেন, আপনি তো আমার খালি গায়ে পেটে খোঁচা দিয়েছেন, আপনার গায়ে তো জামা আছে, জামা খুলতে হইব, তাইলে আমি আপনার একটা খোঁচা দিয়ে দেবো। প্রতিশোধ মানে একই, সেম থিং করা, রিটেলিয়েশন। রাসূল জামাটা যখন খুলে দিলেন তখন তিনি তার মুখ, তার নাক,
তার কপাল, তার জিহ্বা এবং তার দাড়িগুলো রাসূলের বুকের সাথে এরকম কেবল, তিনি এগুলোকে কেবল সেখানে মাখছেন, এরকম এরকম করছেন। রাসূল করছো কি? তিনি বলেন, ইয়া রাসূল, যুদ্ধের ময়দানে গেলে আমি মারাও যেতে পারি, আমি জানি না। আমার সর্বশেষ আমার এই মুখটা যেন আপনার শরীরের সাথে লাগলো, আমি এতটুকু সাক্ষী নিয়ে যেতে চাই কিয়ামতের দিন। আমি এতটুকু চাই, এতটুকু আমার সাথে থাকুক, আমি এই অনুভূতি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই, এই অনুভূতি আমার থাকুক, আমার সাথে থাকুক। এই অনুভূতি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি শহীদ হলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, সাওয়াদ মানে হচ্ছে নিগ্রো, সাধারণ কালো না, মানে ভয়াবহ কালো। সাওয়াদ, সাউদান মানে হচ্ছে আসওয়াদ মানে কালো, কিন্তু ভয়াবহ কালো বলে সাওয়াদ। দেখতে অসুন্দর, দেখতে অসুন্দর। এরকম কি ভালোবাসা, কি মমতা, কি অসাধারণ অনুভূতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে এভাবেই তারা ভালোবাসতেন, রাসূল এভাবেই তারা অনুভব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই তারা তাদের জীবন দিয়ে, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। এর মধ্যে একজন নারী, তার স্বামী মারা গিয়েছে, তার ভাই মারা গেছে, তার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। তিনি আসলেন, তিনি বললেন, মা ফাআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সবাই জানে উহুদের ময়দানে রাসূল মারা গেছেন। এর মধ্যে লোকের আহত, সাহাবায়ে কেরাম আহত, তারা মদিনায় ঢুকছেন। এই নারী মদিনা থেকে বের হয়ে আসলেন, আমি বললেন, মা ফাআল রাসূল, রাসূলের কি হলো? রাসূল বললেন, বলে দাও যুদ্ধের ময়দানে তার ভাই মারা গেছে। বলে, আমি তো আমার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করি না, রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করেছি। বলে, যুদ্ধের ময়দানে এবার বলে দাও। রাসূল বলছেন, কারণ এখনো তিনি ডিসক্লোজ করেন না যে এখনো তিনি জীবিত আছেন, কারণ শত্রু আবার আক্রমণ করবে। যে বলে দাও যে যুদ্ধের ময়দানে তার বাবা মারা গেছে। বলে, যুদ্ধের ময়দানে তোমার বাবা মারা গেছে। তিনি বলেন যে আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করি না, আমি রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করছি। তাকে বলা হলো যে বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে। একজন নারীর স্বামীর চেয়ে বড় কি আছে? বলা গেল যে তা বলে দাও যুদ্ধের ময়দানে তার স্বামী মারা গেছে। তিনি বলেন, আমি কি আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি? আমি বলেছি রাসূল কেমন আছেন। বলা হলো যে হুয়া খায়রুন বিমা তুহিব্বুন, হে বোন তুমি যেমনটা কামনা করেছো রাসূল ভালো আছেন। তিনি এবার বললেন, কুল্লু শাইইন বা'দাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, তার মানে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, অ্যাজ দ্য প্রফেট ইজ অ্যালাইভ অ্যান্ড সেফ। এই ভালোবাসা আপনি কি দিয়ে মাপবেন? কোন নীতি দিয়ে, কোন বাটখারা বা কোন দাড়িপাল্লা দিয়ে আপনি মাপবেন? এরকম কোনো দাড়িপাল্লা পৃথিবীতে নাই, এরকম কোনো অনুভূতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখাতে পারে না। ওরা ইবনে জুবাইর যখন হুদাইবিয়ার সন্ধির সময় তিনি রাসূলের সাথে সন্ধি করার জন্য আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি আসছেন, রাসূলের সাথে কথা বলেন, তার একটু শরীরটা স্পর্শ করবেন, সাহাবায়ে কেরাম স্পর্শ করতে দিলেন না। তিনি চলে গেলেন কুরাইশদের কাছে এবং গিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশরা, আমি, তোমরা জানো যে আমি লাকাদ কুনতু আলা মুলুক আর নাজ্জাশী ওয়াল কায়সার ওয়াল কিসরা, আমি নাজ্জাশী, কায়সার, কিসরা এরকম সম্রাটদের কাছে গিয়েছি, আমি সেখানে তাদের সাথে থেকেছি, কিন্তু আমি আমার জীবনে মা রাআইতু আহাদান ইউআযযিমু মালিকান মিসলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযযিমুহু, আমি কোনোদিন কোনো বাদশাকে দেখি নাই যে তার অনুসারীরা তাকে এতটা সম্মান করে যতটা সম্মান করতে দেখেছি আমি মুহাম্মদকে সম্মান করছে তার সাথীরা। ওয়াল্লাহি মা আমারা আমরান ইল্লা ইবতাদারু বি আমরিহি, তিনি যখনই কোনো আদেশ দেন তখন প্রতিযোগিতা লেগে যায় কে কার আগে এই আদেশটা পালন করবে। ওমা তাওয়াদ্দা ইল্লা ইক্তাতালু আলা উদুইহি, যখন তিনি ওযু করেন, ওযু করার পর যে পানিটুকু বেঁচে থাকে ওই পানিটুকু নেয়ার জন্য এদের মধ্যে যুদ্ধ লেগে যায়, কে ওই বাকি পানিটুকু নেবেন, তাদের শরীরে মাখবেন, এটা যুদ্ধ লেগে যায়। আমি এরকম দেখেছি, যখন তিনি কোনো কথা বলেন আমি দেখেছি তারা সকলে তাদের মাথাগুলো নিচু করে রাখে, কেউ কোনো আওয়াজ করে না যখন তিনি কথা বলেন। আমি দেখেছি যে লা ইউহিদ্দু ইলাইহি আবসারহুম, আমি দেখেছি কেউ তার দিকে সরাসরি এরকম ভাবে তাকায় না, তাকালে এরকম ভাবে তাকায়। আমি এরকম কোনো মানুষ দেখিনি। সাহাবায়ে কেরামরা সরাসরি তাকান না, সরাসরি তাকাতে তারা আল্লাহ সম্মান এবং মর্যাদায় সরাসরি রাসূলের দিকে তারা তাকাতেন না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। বদরের যুদ্ধের প্রাক্কালে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের প্রাক্কালে, ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা বাইনা আইদিক, ইয়া রাসূলুল্লাহ এই যে এইগুলো হচ্ছে আমাদের সম্পদ, আপনার সামনে আছে, খুয মিনহা মা শিতা ওয়াদা মিনহা মা শিতা, আপনার যা সম্পদ নেন, যা ছেড়ে নেন, তবে আপনাকে বলে রাখি ইয়া রাসূলুল্লাহ,
আপনি মা তাখুয মা আখাযতাহু, আপনি আমাদের এখান থেকে যে সম্পদটুকু নেবেন, ওয়া খায়রুম মিম্মা তারাকতাহু, যেই সম্পদটা আপনি রাইখাই যাবেন এটার চেয়ে যা নিয়ে গেছেন ওইটা আমাদের কাছে সবার চেয়ে বেশি প্রিয়। আপনি যে নিয়েছেন এই কারণে আমরা বেশি খুশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ওই যে সামনে লোহিত সাগর, ওই লোহিত সাগরে ঝাঁপ দেওয়ার জন্যে, মা তাখাল্লাফা আনহা আহাদুম মিন্না, আল্লাহর কসম আমাদের কেউ বিরোধিতা করবে না, সবাই আপনাকে জিজ্ঞেস করবে না কেন ঝাঁপ দিতে বলেছেন, আমরা ঝাঁপিয়ে পড়বো যুদ্ধের ময়দানে, ওই লোহিত সাগর আমরা ঝাঁপ দিয়ে পড়বো। আপনি আমাদেরকে নির্দেশ প্রদান করবেন, যা আপনি বলবেন তাই আমাদের জন্য শিরোধার্য, আপনি যা করবেন তাই আমাদের শিরোধার্য। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মাকে আমি কোরবানি করে দিতে পারি। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে তার মা তাকে খাবার পানীয় দেয় না। আব্দুর রহমান আউফ এর মা তিনি খাবার বন্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মা যদি তুমি 100 বার বাঁচো এবং 100 বার মারা যাও এবং 100 বার তুমি আমাকে বলো আমার রাসূলকে ছেড়ে দিতে, আমি ছাড়তে পারবো না মা। তুমি 100 বার মারা গেলো, আমার কিচ্ছু করার নাই। আই এম সরি মা, আই এম সরি মা। মুসাব ইবনে উমাইরকে তার মা বন্দি করে রাখলেন রাসূলকে ছেড়ে দেওয়ার জন্য। মুসাব ইবনে উমাইর বলে, তুমি আমাকে হত্যাই তো করবা, করো, কিন্তু আই ক্যানট ফরগেট মাই প্রফেট, আই ক্যানট লিভ হিম, আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি তাকে বলে যেতে পারবো না। বঞ্চিত করবা, সম্পদ থেকে বঞ্চিত করো, বঞ্চিত করে দাও। মক্কার সবচেয়ে পশ লাইফ লিডকারী যে যুবক, সবচেয়ে দামি পারফিউম পরে, সবচেয়ে দামি জামা কাপড় পরে, তার মক্কায় তার জামা কাপড় তৈরি হয় না, সিরিয়াতে জামা কাপড় তৈরি হয়। আপনাদের মতো যুবক, লাইফস্টাইল তার স্টাইলিশ যুবক, সেখানকার মডেল, সেখানকার তারকা, সেখানকার সেলিব্রিটি, এরকম একটা যুবক এক কাপড়ে তিনি মদিনা হিজরত করে চলে গিয়েছে, কেবল ফর দ্য লাভ অফ ইউর প্রফেট, কেবল রাসূলকে ভালোবাসার করে নেই তিনি এতটুকু করেছেন, কোনো কিছুকে পরোয়া করেন নাই। এরা এমন জেনারেশন, এমনভাবে তারা আল্লাহর রাসূলকে, আপনার রাসূলকে তারা ভালোবাসতেন, এমনভাবে তারা রাসূলের জন্য তাদের জীবনকে কোরবানি করে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়েছিলেন। কখনো তার বিপরীত এবং তার বিপরীত কোনো অবস্থা তাদের জীবন হবে এটা কখনো তারা কোনোদিন চিন্তাও করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, আমি যেন বলছি, আমি কিছু গল্প আপনাদের কাছে বলতে চেয়েছি, আর আমি কোনো কিছু আর বলতে চাই না, শুধু আপনাদের কাছে তার কবিরা তাকে লক্ষ্য করে বলেছেন, ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তিনি বলেছেন, তার কবিরা তাকে লক্ষ্য করে কবিতা গেয়েছেন, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার চোখ দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। এই তো এরকম মানুষ কোনোদিন পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই। কুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই। এমন ভাবে আজেব, তিনি একবার আসমানের দিকে তাকাচ্ছেন, চাঁদের দিকে, একবার রাসূলের দিকে তাকাচ্ছেন। রাসূল বলেন, কি দেখতেছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদের মধ্যে একটু কালিমা দেখা যায়, কিন্তু আপনার জীবনে আমি কোনোদিন কোনো কালিমা দেখলাম না। চাঁদের মধ্যে একটু কালো দেখা যায় ভাব, কিন্তু আপনার মধ্যে কোনো কালো কোনোদিন দেখি নাই। কেমন মানুষ! আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার বাসায় যখন মাঝে মাঝে আমার সেলাই করার জন্য নীরব এটা হারিয়ে যেত, আমি অপেক্ষা করতাম রাতে কখন রাসূল আসবে, তার চেহারা থেকে যে আলো বের হয়, আলোর মাধ্যমে আমি আমার ওই নিডলটা খুঁজে নিতাম। ওই আলোর মাধ্যমে খুঁজে পেতাম, এমনি খুঁজে পেতাম না, এটা রাসূলের আলোর মাধ্যমে আমি সেটাকে খুঁজে পেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে তৈরি করেছেন। রব্বাকা 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 রব্বুকা জাল্লা মান রব্বাকা ওয়া রাআকা ফি কানফিল হুদা ওয়া হামাকা। আপনার রব আপনাকে স্পেশালি তৈরি করেছেন, স্পেশালি ক্রাফটেড, স্পেশালি ডিজাইনড। সুবহানাহু আ'তাকা ফায়দা ফাদাইলিন লাম ইউতিহি ফিল আলামিনা সিওয়াকা। আপনাকে ছাড়াই পৃথিবীতে তিনি এত মর্যাদা এবং এত সম্মান, এত বৈশিষ্ট্য অন্য কাউকে প্রদান করেন নাই। সিওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান সাওয়াকা। আপনার মাঝে পৃথিবীর সকল সুন্দর গুণগুলোর অবতারণা ঘটেছে। যিনি আপনাকে এত অসাধারণ করে সৃষ্টি করেছেন, সে মহান রবের জন্য প্রশংসা। সুবহানাহু আ'তাকা খায়রা রিসালাতিন ফিল আলামিনা বিহা নাশারাত হুদাকা। সেই মহান রবের জন্য সকল প্রশংসা, যিনি আপনাকে শ্রেষ্ঠতম রিসালাত, নবুয়ত,
মিশন প্রদান করেছেন এবং জগতে আপনার এই মিশন মেসেজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ও হাব্বাকা ফি ইয়াউমিল হিসাবি শাফাআতান মাহমুদাতান মা নালাহা ইল্লা ইয়াকা। আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন লোকেরা বলতে থাকবে নাফসি নাফসি, নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, সেই দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল সুপারিশ করার সুযোগ দেবেন, আর কাউকে দেবেন না। স্পেশাল, everything is special for you. Allahu arsalaka ilayna rahmatan ma dalla man tabi'at khutaka. আল্লাহ তাআলা আপনাকে আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। যেই সকল ব্যক্তিরা আপনার পদঙ্ক অনুসরণ করবে তারা কোনোদিনই পথহারা হবে না। কুন্না হায়ারা ফিজ যালামি ফাআশরাকাত শামসুল হিদায়াতি ইয়াওমা লা হাসিনাকা। আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম। যেদিন আপনি আসলেন সেই দিন আপনার আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠল। এবং কামা কুন্না গারিকিনা বাগিয়ানা হাত্তা রাবাতনা হাবলানা বিআউরাকাত। বলেন আমরা তো ছিলাম পথভ্রষ্ট, এরপরে আপনার সাথে আমাদের রশিটাকে বাঁধলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েত প্রদান করলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসা এবং তার আদর্শকে লালন করা, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, এটা আমাদেরকে করতে হবে। আনা লাস্তু আরিফু কাইফা ইয়াজমাউ আকিলুন বাইনা ইমতিদাহি নাবিয়িনা ওয়াত তারি। আমি অবাক হই ওই ব্যক্তির ব্যাপারে যে রাসূলের প্রশংসা করে কিন্তু তার আনুগত্য করে না। ইন্নী আকুলু লিমান ইউখাদি ওয়া নাফসাহু ওয়া ইয়াঈশু তাহতা সানাবিকিল আওজারি। আমি ওই ব্যক্তিকে নিয়ে খুবই অবাক হই, বিস্মিত হই, যে ব্যক্তি সে তার নিজকে ধোঁকা দিচ্ছে, রাসূলের কথা বলে কিন্তু সে গুনার সাগরে নিমজ্জিত হচ্ছে। সাল কুল্লামান রাফাউ শিআর আকিদাতিন ওয়া বিহা ইআতানা আন রাফি কুল্লি শিআরি। যে ব্যক্তি আকীদা বিশুদ্ধ বলে তিনি দাবি করেন, যে ব্যক্তি তার শিআর হচ্ছে ইসলাম বলে দাবি করেন, সুন্নাহ হচ্ছে তার পতাকা বলে দাবি করেন, তিনি অন্য পতাকার নিচে কিভাবে গিয়ে একত্রিত হন? আলো ঝলমলে এখন আপনাদের এখানে যেমন আজকে এখানে আলোকোজ্জ্বল আয়োজন হচ্ছে, কিন্তু এর বাইরে কিন্তু আবার আরো বিভিন্ন দিন উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় আয়োজন চলতেছে, আছে কিনা? আছে কিনা? লজ্জা হওয়া দরকার মুসলমানদের। কোন মুসলমানের যদি ব্যক্তিত্ব থাকে, সে যদি মুসলমানের সন্তান হয়, তাহলে সে বিজাতীয় আদর্শ কিভাবে লালন করে। অন্ধকার থেকে আমাদেরকে বের করার জন্য যিনি এসেছেন, একটা আলোকোজ্জ্বল সমাজ আমাদেরকে দিয়েছেন, যার গোটা জীবন আলোয় ভর্তি, সফলতায় ভর্তি, গোটা পৃথিবীর মানুষ তার জন্য প্রশংসায় উন্মুখ হয়ে আছেন। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। My ranking of Muhammad to lead the list of the most influential and successful man on earth may surprise many, may be questioned by many of my friends, but he's the only man most successful and supremely successful in the history of humanity on both secular and religious ground. খ্রিস্টানরা পর্যন্ত বলেছে তার চেয়ে সফল মানুষ এই পৃথিবীতে নাই। তিনি দুনিয়া এবং দিন এর দৃষ্টিতে তার চেয়ে সফল কেউ হতেই পারে না। এরকম একজন সফল মানুষকে রেখে আপনি যান কই? আপনি অন্ধকারের কীটদের অনুসরণ করছেন আর আলোর পতাকা বাহীকে আপনি ইগনোর করছেন। দুর্ভাগ্য। যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে, যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি, আল্লাহর জমিন এদের চেয়ে খারাপ মানুষ একটাও নাই, কিন্তু তারাই এই সকল লোকদের আদর্শ, তাই না? ফেরেশতা যদি কারো উপর কাজ করে, ফেরেশতা যদি কারো উপর যদি অভিশাপ করে থাকে যে এই সকল লোকেরা, কিন্তু তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, আবার তাদের জন্য আমরা কাঁদিও। আছে কিনা? কান্না, আহা তিনি আবার ফিরবেন, তার আদর্শ আবার পৃথিবীতে, আবার বাংলাদেশে ছড়িয়ে পড়বে, না কি বলেন? এরকমই তো স্বপ্ন দেয়, স্বপ্ন ঘুমে স্বপ্ন দেখে না, জায়গা স্বপ্ন দেখে কে জানে। হ্যাঁ, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আর ফিরে আসবেন, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আর ফিরে আসবেন। এটা একটা ভিন্ন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন যাদের হাতে, তাদের মাধ্যমে গোটা পৃথিবী পরিবর্তিত হয়েছে এবং আবারও পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। অতএব এই ক্যাম্পাস তাওহীদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস রাসূলের আদর্শের ক্যাম্পাস। দুর্বৃত্তর অথবা অন্ধকারের কীটদের এই ক্যাম্পাসে জায়গা হতে পারে না, এবং তাদেরকে অবশ্যই আলোর পথের যাত্রী হতেই হবে। আমরা তাদেরকে সসম্মানে ডাকছি, তোমরা আলোর পথের যাত্রী হও, অন্ধকারের কীট হয়ে যেও না, আলোর পথে ফিরে আসো, আমরা তোমাদের কল্যাণ চাই। We love you for Islam, we love you for Allah and the Messenger. আমরা তোমাদেরকে ভালোবাসি, কিন্তু তোমরা অন্ধকারে পথ বাড়াইও না। শয়তান ইজ দেয়ার, শয়তান এখানে মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান আছে, কিন্তু শয়তানের পথে যেন আমরা আমাদের নিজেদেরকে যেন নিয়ে না যাই। আপনার ব্যক্তিত্ব আছে, আপনার বিবেক আছে,
আপনার সম্মান আছে, আত্মমর্যাদা আছে, আপনার গৌরব আছে, আপনার ইতিহাস আছে, আপনার ঐতিহ্য আছে। ইউ আর দ্য বেস্ট নেশন, আপনি শ্রেষ্ঠতম জাতি। এই গোটা মানব জাতি আপনাদের হাত ধরে আলোকিত হয়েছে। যখন ইউরোপের লোকেরা পর্যন্ত জানতো না সভ্যতা কাকে বলে, তারা নগরায়ন কাকে বলে, সিভিলাইজেশন কাকে বলে, সায়েন্স কাকে বলে, টেকনোলজি কাকে বলে, মেডিকেল সায়েন্স কাকে বলে, হসপিটাল ম্যানেজমেন্ট কাকে বলে, চিকিৎসা কিভাবে করতে হয় তারা জানতো না। এমনকি তারা জানতো না কিভাবে উন্নত জীবনযাপন করতে হয়, তারা জানতো না টয়লেটে কিভাবে গিয়ে নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তারা জানতো না কিভাবে উন্নতভাবে রান্না বান্না করে খেতে হয়, তারা জানতো না কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হয়, স্বামীর সাথে আচরণ করতে হয় এবং অন্যদের সাথে আচরণ করতে হয়, জানতো না। এই সকল লোকদেরকে যারা সভ্যতা শিখিয়েছে, তোমরা তাদের কাছে যাও সভ্যতা শিখতে। আমরা যে সিভিলাইজিং নেশন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, অসভ্যতা থেকে সভ্যতার পথে নিয়ে আসার জন্য, অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে আসার জন্য তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। আল্লাহ সুবহানাহু বলছেন আপনারা তার জাতি, আপনারা সেই জাতি যে জাতি গোটা পৃথিবীকে আলোর মশাল দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছিল। যখন এই পৃথিবীর মানুষরা তারা জানতো না কিভাবে চিকিৎসা করতে হয়, তখন ইবনে সিনারা তখন আলোর মশাল নিয়ে এসেছেন, বলেছেন না এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এবং তিনি ক্যানন অফ মেডিসিন এটা লিখে তারপরে গোটা পৃথিবীকে তিনি দিয়ে দিয়েছেন, যাও এটা নিয়ে যাও, এভাবে তোমরা পড়ো, এভাবে মেডিকেল সায়েন্সকে তোমরা ডেভেলপ করো। কাম টু দি কোরআন, কাম টু ইসলাম। ইসলামকে পালন করার জন্য এলিট ক্লাসের লোক হওয়া লাগে, মনটা এলিট হওয়া লাগে। দুর্বৃত্তদের জীবন ব্যবস্থা ইসলাম নয়। অতএব আপনি রুচিবান মানুষ হলে তো আপনি এখানে আসবেন। জাস্ট চেঞ্জ ইউর রুচি, আপনার রুচিকে কেবল পরিবর্তন করেন। যারা ইসলাম মানে তাদের লাইফস্টাইলের দিকে তাকান, আর যারা মানে না এরা দেখেন লাল পানির মধ্যে নিজের সুখ খুঁজে পায়, লাল পানির মধ্যে নিজের সুখ খুঁজতে চায়। তারা কোরআন তাদের ভালো লাগে না, কিন্তু এগুলো তাদের ভালো লাগে। তথাকথিত গান যত বেশি চিৎকার করতে পারে তত নাকি তার ভালো লাগে। ওর হৃদয় পয়সা গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, ডাস্টবিনের রুচি তৈরি হয়েছে। এই রুচি পরিবর্তন করে যদি তুমি মানুষ হতে চাও, তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমাকে সর্বোত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি। আমি তোমাকে এমন বানাইছি যে আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষকে, তোমাদের পিতাকে আমি সেজদা করিয়ে নিয়েছি। তুমি তো এমন মানুষ, তুমি শয়তানের পিছনে কেন ঘুরো? আমি তোমাকে শ্রেষ্ঠতম মানুষ বানিয়েছি। ও তো শয়তান হয়েছে তোমাকে তোমার বাপদাদারে সেজদা না করার কারণে। অতএব তোমরা সেই জাতি, তোমরা সেই জাতি, আমরা সেই জাতি। সেই জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সেই জাতি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে মর্যাদা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি। প্রিয় ভাই, এটা আপনাদের কাজ। এই ক্যাম্পাস সহ যেখানে ইসলামের পতাকা একবার উড্ডীন হয়েছে, যেখানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সেখান থেকে ইসলামের পতাকা কোনোদিন অবনমিত হয় না। জাফর সাদেকের কথা আপনি জানেন না? জাফর ইবনে আবি তালেব যুদ্ধের ময়দানে তার হাত যখন কেটে ফেলা হলো, তখন তিনি পা দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন রেখেছিলেন। যখন পা কেটে ফেলা হয়েছে, তখন মুখ দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলেন। এবং যখন তার মুখ, তার ঘাড় যখন আলাদা করে ফেলা হয়, তখনও তার ঘাড় এমন ভাবে ছিল যে ইসলামের পতাকা ওইখান থেকে এক ফুটও তিনি নামানোর বরং তখন ইসলামের পতাকা পথ করে উঠছে। আপনি সেই জেনারেশন। এই জেনারেশনের 18 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম যখন শুনেছে একজন মুসলিম নারীকে এখানকার রাজপুতেরা তাকে অপমান করেছিল, মোহাম্মদ বিন কাসেম এই অঞ্চলকে প্রায় 17 থেকে 18 বার আক্রমণ করে এখানকার অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়ে দিয়েছিলেন। এটা তো আপনি তো সেই জাতি। যখন মুতাসিম বিল্লাহর কাছে সংবাদ আসলো যে মুসলমানদের একজন মুসলিম নারীকে রোমান সম্রাট এর অধীনস্থ একজন, সেখানকার একজন সৈন্য তাকে ধরে নিয়ে গেছে, অথবা রোমান সম্রাটের নিকটস্থ কেউ ধরে নিয়ে গেছে, এবং সেই নারী বলেছেন, ওয়া মুতাসিম, তুমি কোথায়? তোমার মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য ওরা উদ্যত হয়েছে। মুতাসিম বলেন, আমি আছি হে প্রিয় বোন, তুমি সাক্ষী তো, আমি আছি। তিনি সৈন্যবাহিনী থেকে বলেন, রেডি হও, এবং তিনি বলেন, এই যুদ্ধে আমি নেতৃত্ব দেব। আমার মুসলিম বোনের সামনে হাত তোলার, তার দিকে হাত বাড়ানোর যে স্পর্ধা, ওই হাতগুলো সব আমি ধ্বংস করে দেব। এবং তাই করেছে, ওরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।
একজন মুসলিমকে ধরে নিয়ে গেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়, রোমান সম্রাটের একজন লোক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু পাঠালেন, যাও ওরে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। তারা ধরে নিয়ে আসলো, তাকে সামনে নিয়ে আসলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে আমি চাইলে তোমাকে আমি হত্যা করতে পারতাম, তোমাকে হত্যা করতে চাই না। তোমার মাধ্যমে মেসেজ পৌঁছে দিতে চাই, কোন মুসলমানের বিরুদ্ধে কেউ যদি হাত তোলে, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, আমার লোকেরা তাকে ছো মেরে নিয়ে আসবে, আমাদের সামনে নিয়ে আসবে, প্রয়োজনে তাকে শুলে চড়িয়ে আমরা হত্যা করতে পারি। কোথাও টিকতে পারবে না, পালিয়ে কোথাও থাকতে পারবে না, আমরা তাকে সেখান থেকে নিয়ে আসতে পারি। এটুকু ক্ষমতা আমরা রাখি। এটা তো আপনাদের আত্মগৌরব, আত্মমর্যাদা। আপনারা সেই জাতি, সিংহের জাতি আপনারা। আপনাদের পূর্বপুরুষদেরকে দেখলে শয়তানও আরেক রাস্তা দিয়ে পালায়, আর বাংলাদেশের শয়তান তো বহুত পরের কথা। মিয়া ওই শয়তান, রিয়েল শয়তানই আরেক জায়গা দিয়ে পালায়। ইয়া ওমর, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? শয়তান আপনি দেখলে আরেক রাস্তা দিয়ে যায়, ঘটনা কি? আপনারা তো সেই ওমরের বংশধর, এই রক্ত আছেন আপনাদের শরীরে। ওই শয়তান যদি পালায়, তাহলে এখানকার শয়তান কি থাকতে পারে নাকি? কত শয়তান পালে, কই আছে তার কোনো খবরও নাই। এখন মাঝে মাঝে কি করে, ফেসবুকে আইসা তাও চেহারা দেখায় না। চেহারাটা যে কেমন হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। একটু দেখতে চাইছিলাম যে কেমন দেখা যায়। এখন মাঝে মাঝে ওইখানে আসে, লজ্জাও নাই, সেইম এদের জন্য, রিগ্রেটও নাই, এবং শয়তানের চরিত্র। আচ্ছা, গত এই বিলিয়ন বছর জুড়ে শয়তান কি কোনোদিন বলছে আল্লাহ সরি, মাফ করে দিও? কইছে কোনোদিন? কইছে? তাইলে সরি না বলে এটা কার কাম? শয়তানের কাম, শয়তানের অনুসারীদের কাম এটা। রিগ্রেট এন্ড কাম ব্যাক টু রিয়েল লাইফ। অন্যায় করেছেন, ফিরে আসেন ভালো জীবনে, ভালো হয়ে যান আপনি। ইউ ক্যান বিকাম আদম, or the generation of Adam, the posterity of Adam. আদমের মতো হতে পারেন, আদমের বংশধর। ভুল তিনি করেছেন, তিনি বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর শয়তানকে যখন বলা হলো তুমি সিজদা করলে না কেন, বলে আমার অপরাধ কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, আমার কি অপরাধ ছিল। শয়তান তো এখন এই কথাই কয়, আমার কি অপরাধ ছিল। আমারে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইলেন মাটি দিয়ে আর আমারে বানাইলেন কি দিয়ে? আগুন দিয়ে। তা আমার কি অপরাধ ছিল, আমার কি দোষ ছিল, আমি কি দোষ করছি? কোনো দোষ আমি করি নাই। প্রিয় ভাইরা, আপনাদের এটা আলোকিত ক্যাম্পাস হওয়া দরকার ইনশাআল্লাহ। এই আজকে আমি যে দৃশ্য দেখেছি, এটা অভূতপূর্ব, অভাবনীয়, আনপ্রেসিডেন্টেড, অকল্পনীয়, বিয়ন্ড মাই এক্সপেকটেশন এন্ড ইমাজিনেশন। আমার প্রত্যাশার অনেক বাইরে, অসাধারণ, মাশাআল্লাহ। এবং আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ যে এই অসাধারণ আয়োজনটি করার জন্য স্যাররা আপনাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। স্যারদেরকে সাথে রেখে করতে হবে কাজ।